হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো মাইক্রোসফট এক্সেলে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন একটা টেবিল ক্রিয়েট করা রয়েছে, দেখুন বাম দিকে। এবং এখানে দেখুন ফার্স্ট ওয়ার্ড এবং প্রোডাক্ট নেম। এখানে দেখুন এল টাইপ করার সাথে সাথে দেখুন, অর্থাৎ প্রোডাক্টের নেমের ফার্স্ট ওয়ার্ড টাইপ করার সাথে সাথে দেখুন এখানে নাম চলে আসছে। এম লিখলাম, দেখুন মোবাইল চলে আসছে। তাহলে আপনি এইভাবে এই সিস্টেম আপনি কিভাবে করবেন, কোন ফর্মুলা ইউজ করে, তা আজকে আপনাদের দেখাবো। দেখুন আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর দেখুন এখানে প্রোডাক্ট নেম ফার্স্ট ইকুয়াল টু দিলাম। তারপরে দেখুন ভি লুকআপ ফর্মুলা ইউজ করবো আমি। ফার্স্ট বন্ধনে দিলাম। এবার দেখুন লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু হচ্ছে এই সেলটিকে ইন্ডিকেট করে আমি প্রোডাক্ট নেমগুলি আমি নিয়ে আসবো। সিলেক্ট করলাম, এবার কমা দিয়ে দিলাম। তারপরে দেখুন টেবিল অ্যারে কোনটা, এইটা হচ্ছে টেবিল অ্যারে। সিলেক্ট করে দিলাম, তারপরে আবার কমা দিলাম। এবার দেখুন কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে এখানে যেহেতু একটি কলাম রয়েছে, অর্থাৎ আমি একটি কলামকে এখানে সিলেক্ট করেছি, তাই আমি 1 দিয়ে দিলাম। কমা দিলাম 0, ফার্স্ট বন্ধনী ক্লোজ, ইন্টার দিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু ইগনোর সিগন্যাল দেখাচ্ছে। দেখুন এখানে MOBILE মোবাইল লেখার সঙ্গে সঙ্গে আবার আসছে, কিন্তু ফার্স্ট ওয়ার্ড এখনও কিন্তু হয়নি। কি করতে হবে, এবার আমি আবার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে দেখতে পাচ্ছেন ভি লুকআপ, তারপরে দেখুন ফার্স্ট বন্ধনী। এইখানে এই যে সেলটি E2 হচ্ছে এই সেলটি যেখানে এম লেখা রয়েছে, তার আগে দেখুন এখানে একটি ডবল ইনভার্টেড কমা দিলাম, তারপর অ্যাস্টেরিক চিহ্ন লাগাবো, আবার ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম। তারপরে দেখুন অ্যান্ড সিম্বল দিলাম। অ্যান্ড সিম্বল দেওয়ার পর আবার দেখুন E2। এবার E2 এর পর অর্থাৎ এই সেলটি সিলেক্ট করার পর আবার এই জায়গাতে অ্যান্ড সিম্বল দিয়ে দিলাম। এবার ডবল ইনভার্টেড কমা, অ্যাস্টেরিক চিহ্ন, আবার ডবল ইনভার্টেড কমা দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখুন ইন্টার দিয়ে দিলাম। দেখুন এবার অটোমেটিকভাবে চলে আসছে। এল টাইপ করুন, দেখুন ল্যাপটপ, এইচ হটপট, এম দেখুন মোবাইল চলে এসছে, কে দেখুন কিবোর্ড, অটোমেটিকভাবে এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। আশা করি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন রাখুন।